আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে ব্যক্তি আমার নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, বান্দার নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর আমার বান্দা যদি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই, শুধু তার কাছ থেকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম ওই নিয়ামতগুলো আমি ছিনিয়ে নেই। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, তাকে আমি কঠিন আযাবের দ্বারা গ্রেফতার করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যত বড়, আমরা এত বড় আসমান, এত বড় জমিন দেখি, আল্লাহ জানি কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত বড়, আমার রহমত দয়ার সাগর তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব তত বড়। তাই বান্দা তুমি শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আমার না শুকরিয়া আদায় করে তুমি আযাবদারদের অন্তর্ভুক্ত তুমি হইও না। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় বেশি বেশি করা লাগবে না কম কম। মানুষ নামাজের মধ্যে গিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই রবের জন্য আমরা শুকরিয়া আদায় করি কি করি না? শুধু তাই নয়, আপনি নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বলে নামাজ শুরু করেছেন। যখন আপনি সূরা ফাতিহা শেষ করে অন্য একটা সূরা মিলিয়ে যখন আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যান, রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম প্রশংসাটা করলাম কার? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, দাঁড়ায় আমি পড়লাম রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলে প্রশংসাটা করলাম কার? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ওই রবের প্রশংসা করলাম। শুধু তাই নয়, বান্দা যখন সুজুদে যায়, সিজদাতে যায়, সিজদাতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছো, সালাম ফিরানের আগ পর্যন্ত তুমি ওই রবের প্রশংসায় লিপ্ত থাকো, ওই রবের প্রশংসা তুমি করতে থাকো। আর যদি তুমি নামাজ না পড়ো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি যদি সালাত আদায় না করো, রুকুকারীদের সাথে যদি তুমি রুকু না দাও, তাহলে তুমি বান্দা মনে রাখো, তুমি আল্লাহর প্রশংসা করো না, বরঞ্চ তুমি ওই আযাবদারদের ইন্না আযাবী লাশাদীদ, ওই আযাবের অন্তর্ভুক্ত বান্দা তুমি হয়ে গিয়েছো। আমরা কার উম্মত? আমরা নবীর উম্মত। কেমন নবী ছিলেন? আমার আপনার নবী কেমন নবী ছিলেন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন কেমন ছিল?
আমরা কোন নবীর উম্মত, ওই নবী কতটুকু সম্মানিত ছিল, আর আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা কতটুকু সম্মানিত জানা দরকার আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছে, সব নবীর চাইতে সম্মানিত নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, সব নবীর চাইতে দামি নবী হচ্ছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীর উম্মত আমরা। নবীর এত দাম, আর নবীর উম্মতের কেমন দাম হবে? নবীর যদি থাকে এত সম্মান, তাহলে নবীর উম্মতদেরও সম্মান আছে না নাই? হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর উম্মত আসছে, সব নবীর উম্মতদের চাইতে দামি উম্মত হচ্ছে উম্মতি মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আমাদের চাইতে দামি উম্মত আল্লাহর জগতের মধ্যে আর নাই, ঠিক কিনা? কিন্তু আমরা এত দামি হয়েছি, এত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক নবী দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠান দুনিয়ার বুকের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, আর কারো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। প্রিয় ভাইরা আমার, সব নবীরা দোয়া করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। কিন্তু ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাকে আমাকে পাঠাইছে অনর্থক নাকি কোনো কাজকর্ম আছে? কাজকর্ম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে সম্মান দান করেছেন, যেমন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীর চাইতে সম্মান করেছেন। ওই সম্মানিত নবীর সম্মানিত উম্মত আমরা। আর আজকাল আমি আপনি দেখেন নবীর প্রত্যেকটা সুন্নতকে জবাই করতেছি। আপনি আমি নবীজির প্রত্যেকটা সুন্নতকে জবাই করে করে নবীকে কষ্ট দিতেছি। আল্লাহর দেওয়া এত বড় একটি নিয়ামত দাড়ি, ওই দাড়ি কেটে কেটে নবীর সুন্নতকে জবাই করতেছি। আরো এরকম কত সুন্নত আছে আমরা মানি না। এমনকি আল্লাহর বিধান ফরজ নামাজও আমরা মানি না। যদি হুজুররা দাওয়াত লইয়া যায় যে ভাই নামাজের মধ্যে আসেন, যখন আপনাকে দাওয়াত দেয় ভাই নামাজের দিকে আসেন, ভাই আসতেছি আমার লঙ্গিটা না পাক, আপনি যান আমি আসতেছি, এরকম উসিলা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বহুত মানুষ আছে তাবলীগী লোকেরা দাওয়াত নিয়ে গেলে, মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত নিয়ে গেলে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত দেওয়ার জন্য যখন আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে, তখন আপনি উসিলা দেন আমার কাজ আছে, কাজটা শেষ করি। আপনি উসিলা দেন আমার কাপড় নাপাক, আমি ইস্তেঞ্জা করে ঢিলা গ্রুপ লই নাই, আপনি উসিলা দেন। কিন্তু প্রিয় ভাই, আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি হুজুরকে উসিলা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার এই নাপাক থাকা অবস্থায় যদি আপনার কাছে ওই আল্লাহর প্রিয় ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কাছে আসবে, ওই সময় আপনি আজরাইলকে বলতে পারবেন না যে ভাই, ও ভাই আজরাইল, আমি এখন নাপাক আছি, আমি ইস্তেঞ্জা করে ঢিলা লই নাই, আমার কাপড় নাপাক। আজরাইল ভাই তুমি একটু পরে আসো। আজরাইলের সাথে বেড়াগিরি চলবনি।
আজরাইল যখন আপনাকে ধরবে, আজরাইল যখন আপনার জান কবজ করার জন্য আসবে, আপনার কোনো উসিলা ওই ব্যক্তি শুনবে না, আজরাইল শুনবে না আপনার কোনো উসিলা। প্রিয় ভাইয়েরা আমার, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে আসবে, তখন আপনি যেমন উসিলা দিতে পারবেন না, আপনাকে কবরের ভিতরে নিয়ে তারপরে যাবে। তাহলে ভাই আপনি, হুজুররা যদি দাওয়াত নিয়ে যায়, তাবলীগের সাথী ভাইরা যখন আপনাকে দাওয়াত দেয়, নামাজের জন্য দাওয়াত দেয়, আপনাকে দাওয়াত দিতেছে, হুজুরদের কোনো লাভ আসেনি? লাভ আছে? হুজুররা হুজুরদেরটা খায়, তাবলীগ ওয়ালারা তাবলীগ ওয়ালাদেরটা খায়, নিজেরটা নিজে খায়। আপনাকে দাওয়াত দেয় কেন? জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। মুমিন কোনদিন চায় না, মুমিন কোনদিন চায় না সে একা জান্নাতে যাবে। তার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সে জান্নাতে নিয়ে যেতে চায়। কিন্তু আমার আপনার কতই দুর্ভাগ্য যে যখন আপনাকে দাওয়াত দেয় নামাজের জন্য, জান্নাতের জন্য, যখন আমাকে ডাকে, তখন আমরা সাড়া দেই না। মসজিদের মেহরাব থেকে আজানের ধ্বনি আপনার সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় যায়। আপনাকে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে মাইক দিয়ে যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আপনি তখন সাড়া দেন না, আপনি মসজিদের পাশ দিয়ে পাশ কেটে চলে যান। মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন আপনি ওই মুয়াজ্জিনের কথায় সাড়া দেন না। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, আপনি ওই মুয়াজ্জিনের জন্য মুয়াজ্জিনের কথায় সাড়া দেন না। ওই মুয়াজ্জিনের কথায় যদি সাড়া দিতেন, তাহলে আমার নবী যেই কথা বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু আমি আপনি আজান শোনার পরে মসজিদের সাইড দিয়ে চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, নবী বলেন আমার পক্ষ থেকে একটা হরফও যদি তুমি জানো, তাহলে তুমি তোমার মুমিন ভাইয়ের কাছে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ ডাকে উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমাকে সব সময় ডাকতেছে, তোমাকে অহরহ ডাকতেছে, তোমাকে সব সময় সবাই ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, রাস্তা হচ্ছে দুইটা, একটা রাস্তা হচ্ছে জান্নাতে নেওয়ার, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামে নেওয়ার। এক রাস্তা হচ্ছে জান্নাতে নিয়ে যায়, আর এক রাস্তা হচ্ছে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আমার আপনার এতটুকু বিভাগ আছে যে আমি আপনি জানি জান্নাত জাহান্নাম আছে, আমি আপনি জানি ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, ভালো কাজ মানুষকে ভালোবাসে, আর খারাপ কাজ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? নামাজ পড়া কি কাজ? সবাই বলেন, নামাজ পড়া কি কাজ? ভালো কাজ। মদ বেচা কি কাজ? খারাপ কাজ। গুনাহ করা কি কাজ? খারাপ কাজ। আপনি আমি বুঝি না? বুঝি, কিন্তু মানতে চাই না। যদি আপনি নামাজ পড়েন,
তাহলে আপনার রাস্তা হবে জান্নাতের দিকে। আর আপনি যদি নামাজ তরক করেন, নামাজকে ছেড়ে দেন, তাহলে আপনার রাস্তা হবে ওই জাহান্নামের দিকে। আপনি জানেন যে মানুষ যাকে ভালো বলে, সমাজের প্রত্যেকটা মানুষ যাকে ভালো বলে তাকে মহাব্বত করে। সমাজের মানুষ যাকে ঘৃণা করে তাকে সবাই অন্তর থেকে ঘৃণা করে। কিন্তু দেখেন আমার আপনার রব কত দয়ালু। আমি আপনি কি গুনাহ করতেছি, কয়েকটা নামাজ ছাড়তেছি, আমি চোখের জিনা করতেছি, হাত দিয়ে গুনাহ করতেছি, মুখ দিয়ে গুনাহ করতেছি, কান দিয়ে গুনাহ করতেছি, পা দিয়ে গুনাহ করতেছি, শ্রবণ শক্তি দিয়ে গুনাহ করতেছি, সব দিক দিয়ে গুনাহ করতেছি। কিন্তু আমার রব মানুষের সামনে আমি কি গুনাহ করতেছি এটা দেখায় না। আমি কি গুনাহ করতেছি এটা দেখায় না। আমার রব বলতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা তুমি শোনো, তুমি যদি আমার ওই রবের কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা নামক তাওবা যদি তুমি করতে পারো রে বান্দা, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তুমি 2 রাকাত নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করে দুরূদ ইস্তিগফার পড়ে যদি তুমি আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহর দরবারে এভাবে 2টা হাত বানিয়ে দিলাম, হাত বাড়িয়ে তোমার গুনাহটা তুমি আল্লাহর সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে তুমি তোমার গুনাহ আর আবেগটা আল্লাহর কাছে তুলে ধরলাম। আমি বললাম আল্লাহ আমি যা করেছি, আমি যা গুনাহ করেছি, তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমার মতন এত গুনাহ করে নাই রে আল্লাহ। আমি পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমার চাইতে পাপী বান্দা আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি হলাম সবচাইতে পাপী বান্দা। আপনি যখন আপনার গুনাহটাকে, আপনার অপরাধটা আল্লাহর সামনে তুলে ধরবেন, আপনার চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে আপনার চোখের পানি পড়ার আগে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, আমরা কি গুনাহযুক্ত না গুনাহমুক্ত? গুনাহযুক্ত। আমরা গুনাহমুক্ত হতে পারি নাই। গুনাহমুক্ত কেনা? পয়গম্বররা ছিলেন, নবীরা ছিলেন মাসুম, কিন্তু আমি আপনি গুনাহওয়ালা। আমার আপনার তো আল্লাহর কাছে তওবা অটোমেটিক সব সময় করা লাগার কথা, কিন্তু আজকাল দেখা যায় ফজরের নামাজের মধ্যে 5 জন মুসল্লি পাওয়া যায় না, জোহরের নামাজের মধ্যে গেলে 5 জন মুসল্লি পাওয়া যায় না, এমনও মসজিদ আছে 1 জন মুসল্লিও আসে না। আছে না নেই? অহরহ দেখছি আমি। প্রিয় ভাই, উলামায়ে কেরামরা বয়ান করবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, আমি হযরতের সময় নষ্ট করতেছি, আমি দ্রুত ছেড়ে দেব আপনাদেরকে এটাই বোঝানোর জন্য যে আমি আপনি তো সাহাবায়ে কেরামদের চাইতে মূল্যবান হতে পারি নাই, হতে পেরেছি। সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট ওয়ালা ব্যক্তি ছিল, আমি আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছি, শয়তানই আমাদের কাছ থেকে দূর করতে পারি না আবার জান্নাতের সার্টিফিকেট। এজন্য প্রিয় ভাই, আসুন আমরা তওবা করি, আমরা নিজের জীবনকে গুনাহমুক্ত জীবন গড়ি। যেমন আমার নবী সব নবীর চাইতে দামি নবী, আমরা যেমন সব উম্মতের চাইতে দামি উম্মত, ওই দামি উম্মতের লিস্টিতে আমরা চলে যাই। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমরা তওবা করব, বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা নসিহত শুনব। যেমন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে উনি কত মার খেয়েছে, কত নির্যাতিত হয়েছে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উনি মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেন, মানুষ দাওয়াত গ্রহণ করে না। উনি উনার মামার দেশ তায়েফ, ওইখানে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফ গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। নবী ভাবলো যে মক্কার মানুষ
আমার দাওয়াত শুনে না, আমি আমার মামার দেশে চলে যাই। আমি আমার মামার দেশে গেলে হয়তো নানির বাড়ির মানুষ মামারা আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন তায়েফ গেল দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দিতে লাগলো, মানুষ দাওয়াত গ্রহণ করে না, বরং আরো নির্যাতিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতিত করেছেন। ওই দাওয়াত আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা হরফ হইলো পৌঁছাইয়া দাও। কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেছেন, যে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, যে দাওয়াত তায়েফের জমিনের মধ্যে দিতে গিয়ে উনি মাইর খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, তায়েফকে পুরোটা পাহাড় সহ উল্টে দেওয়ার কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তায়েফের মানুষ একদিন ইসলাম গ্রহণ করবে। ঠিকই ইসলাম গ্রহণ করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসা থেকে ইসলাম শিক্ষা দেই, এই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা দেই, যেটা নবীওয়ালা কাজ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের উলামায়ে কেরামরা এই বিষয়ে কথা বলবেন, ধারাবাহিক কথা। আমরা এখানে আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য। আমরা এখানে আসছি কেন? কিছু নিয়ে যাওয়ার জন্য। নিব তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের নসিহত শুনে যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।